আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বন্যা পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে বাংলাদেশের মানুষ। এরই মধ্যে আজকেই নাকি ছেড়ে দেওয়া হবে আরো 16টি বাঁধ। দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের সব গেট, সতর্কতা জারি। এরপর জানিয়ে দেব 25 দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা। এদিকে বন্যা ইস্যুতে 44 এনজিওর সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। আরো জানিয়ে দিব সাবেক এমপি সাদেক খান গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দিব বন্যায় 11 জেলায় 18 জনের প্রাণহানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের সব গেট, সতর্কতা জারি। পানি বৃদ্ধি পাওয়ায় আজ রাত 10টায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিলওয়ের গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কাবস্থা দেওয়া হয়েছে। শনিবার 24 আগস্ট দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ম্যানেজার এটিএম আব্দুল জাহের। তিনি বলেন, কাপ্তাই লেকে 108 ফুট এমএসএল পর্যন্ত পানি উঠলে বিপদসীমার অবস্থা সৃষ্টি হয়। শনিবার 2টা পর্যন্ত পানি 107.63 ফুট পর্যন্ত উঠেছে। সন্ধ্যার মধ্যে পানি 108 ফুটে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় 16টি গেটের 6 ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। সবাই সাবধানে থাকুন। গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে। পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে কাপ্তাই হ্রদের পানিতে হ্রদের নিম্নাঞ্চলের অনেকের ঘরবাড়ি প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দ্রুত সময়ে যদি কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ব্যবস্থা না করা হয় তবে কাপ্তাই হ্রদ সংলগ্ন অনেক ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হবে। এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কেন্দ্রের দৈনিক 5টি ইউনিটে সর্বোচ্চ 219 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। 25 দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ভারতে আশ্রয় নেন তিনি। ইতোমধ্যে তিনি ভারতে 3 সপ্তাহ কাটিয়ে ফেলেছেন। এরই মধ্যে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল, সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না। ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশির কাছে কূটনীতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। আজ শনিবার পর্যন্ত শেখ হাসিনা 20 দিন ভারতে কাটিয়ে ফেলেছেন। ফলে আর মাত্র 25 দিন পর বৈধ উপায়ে তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে। এরপর তিনি হয়ে যাবেন অবৈধ। বন্যা ইস্যুতে 44 এনজিওর সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। চলমান বন্যা ঝুঁকি নিয়ে 44 এনজিওর সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 24 আগস্ট বিকেল 4টায় উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক হয়। বৈঠকের আলোচ্য বিষয় ছিল বন্যার পানি নেমে যাওয়ার পর স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি মোকাবেলায় সব পক্ষ মিলে সমন্বিতভাবে কাজ করার রূপরেখা নিয়ে। উল্লেখ্য, টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। গত 24 ঘন্টায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী সহ ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে বৃষ্টি কমে এসেছে। এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এলাকাগুলোর 6টি নদীর 9টি স্টেশনের পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বলা হয়েছে, বিগত 24 ঘন্টায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী সহ ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে অভ্যন্তরীণ অববাহিকা উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।
যাতে উজানের নদ নদীর পানি কমতে শুরু করেছে। এখন মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা সহ চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি শুক্রবার থেকে উন্নতি হচ্ছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্যমতে আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর কাছের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। সাবেক এমপি সাদেক খান গ্রেফতার। ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়। শনিবার 24 আগস্ট সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও নাখালপাড়া থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম ভুইয়া। ডিএমপির মিডিয়া ও পাবলিক ডিফেন্স বিভাগ থেকে জানানো হয়েছে, গ্রেফতার সাবেক সংসদ সদস্য সাদেক খান রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। এর আগে 2023 সালের 1 অক্টোবর মার্শা বার্নিকাটের গাড়িবহরের হামলার ঘটনায় 9 জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এতে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ ও মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান ওরফে রাসেলকে আসামি করা হয়। বাকি আসামিদের অনেকেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। 2018 সালের 4 আগস্ট রাতে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় হামলাটি হয়। বন্যায় 11 জেলায় 18 জনের প্রাণহানি। দেশে চলমান আকস্মিক বন্যায় এখন পর্যন্ত 11 জেলায় 18 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। শনিবার 24 আগস্ট সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সচিব বলেন, এ বন্যায় এখন পর্যন্ত 18 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রামের 5 জন, কুমিল্লায় 4 জন, নোয়াখালীতে 3 জন, কক্সবাজারে 3 জন এবং ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলায় 1 জন মারা গেছে। তিনি আরো বলেন, সবশেষ বন্যায় আক্রান্ত হয়েছে 11টি জেলার 77টি উপজেলা। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর এবং কক্সবাজার। KM আলী রেজা বলেন, 11টি জেলায় মোট 9,44,548টি পরিবার পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 49,38,169 জন। বর্তমানে আশ্রয় কেন্দ্রে রয়েছেন 2,84,888 জন মানুষ। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। বিভিন্ন নদ নদীর পানি কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলেও জানান তিনি।